এই যে ম্যাডাম, আমাকে বলছেন? এখানে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। আমাকে চিনতে পারছেন না? আমি আসিফ রুফান। আরে আমরা ফেসবুক ফ্রেন্ড। প্রতিদিন মাঝরাতে আপনি একটা স্ট্যাটাস দেন না? আপনি ভুল করছেন, আমার কোনো ফেসবুক নেই। সাবধানে যাবেন ম্যাডাম, আমি আছি। আপনার মন জয় না করে আমি এই গ্রাম ছাড়ছি না। এই ভাইজান ঢাকা থেকে প্রেমের টানে মধুপুরে চলে এসেছে। যে মেয়ের ভালোবাসে ওই মেয়ের মন না জয় করে উনি যাবে না। তার মধ্যে ঢাকা থেকে আইসে আমাকে মেহমান, আপনার গেস্ট হাউসে যদি ভাইজান একটু থাকতে দিতেন। মেয়েটিকে মধুপুর স্কুলের টিচার জ্যোতিয়া হোসেন। প্রতিদিন ব্যাগ নিয়ে চলো, গেস্ট হাউসে না, ওনাকে আমার বাড়িতে নিয়ে যাবো, এমন বলে কথা। ছেলেটার থাকার কোনো জায়গা নেই, তাই নিয়ে থাকুক, কয়টা দিন থাকুক। যাকে তাকে বাসায় ঢুকতে দিবে? ঠিক আছে, থাকো, কিন্তু স্টোর রুমে। আমার কোনো সমস্যা নেই। ভালোবাসা কি জানো তোমরা? ভালোবাসা হচ্ছে আমাদের মনের একটা বিশেষ অনুভূতি। এবার আমি আপনাদের একটা ব্যাপার জানাই, আপনাদের জ্যোতি ম্যাডাম উনি কিন্তু আমার বিশেষ মানুষ। গুড মর্নিং ম্যাডাম। ছেলেটাকে তোমার কেমন লাগে? ভালো। তার মানে আমি ওকে সুযোগ দিয়ে ভুল করিনি। এটা দিয়া বলবি বাবা পাঠিয়েছে। আসো আসো। বাবা পাঠিয়েছি। ভালো ভালো, এটা থেকে তো তোমার আপুর সুবাস বেরোচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার সাথে একটা কথা বলতাম বাবা। জি বলুন না। ধন্যবাদ বাবা, জ্যোতির মুখে হাসি ফুটানোর জন্য। তোমার সাথে একটা বিষয়ে কথা বলবো ইরফান। এই সত্যটা তোমাকে না জানালে একটা বেইনসাফি হয়ে যাবে। শহরে পড়া অবস্থায় কয়েকজনকে ভালোবেসেছিল। আমার মেয়েটা মানুষ আর জানোয়ারের তফাৎটা করতে পারেনি, আর সেই জানোয়ারটা তার সঙ্গী সাথী সহ আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। এই সত্যটা জানবার পর তুমি যদি এখান থেকে চলে যাও, দয়া করে এমন ভাবে যাবে যাতে আমার মেয়েটা আর কষ্ট না পায়। গুড মর্নিং ম্যাডাম। কোথায় ছিলেন আপনি? মরণ ভাইয়ের কাছ থেকে বাইক আনতে গিয়েছিলাম। ভাবছি আজ আপনাকে নিয়ে একটু ঘুরতে যাবো, যদি অনুমতি দেন। আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি আপনার সরলতার প্রেমে পড়ে এখানে আসছি। আপনি বুঝতে পারছেন না। আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই। আপনার হাত ধরে আমি আকাশ পার সমুদ্র দেখতে চাই। আপনারা সবাই এক, মেয়েদের খেলনা মনে করেন, মানুষ মনে করেন না। ক্ষণিকের জন্য শুধু শরীর চাই, তাই না? কিভাবে পারেন একটা মেয়ের সাথে এরকম করতে? আপনারা ভালো মানুষের মুখোশ পরে থাকেন এক একজন। কি হয়েছে বাবা? কিছু না, নেই, চলে গেছে। উনি কেন চলে গেলেন? ভালোবাসার মানুষের গুরুত্ব বোঝাতে। আপনি না চলে গেছেন? দুদিন কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে আছো কি আর্মেনি চলে যাওয়ার জন্য? নিচে নামেন, চিৎকার করে কথা বলতে পারবো না। সেদিন তো ঠিকই চিৎকার করলেন। আই এম সরি।